মেশিন ছাড়া শুকনো রেডিমেড কালারফুল দিলখুশ পাঁপড় একবার বাড়িতে তৈরি করে নিন। দোকানের মতো পারফেক্ট হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে একবার দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে। তৈরি করা খুবই সহজ। এই পাঁপড়গুলো বা এই চিপস গুলো একবারে যদি অনেকগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জার্নি কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো কালারফুল দিলখুশ পাঁপড় তৈরি করে নিলাম। দেখো একেবারে মচমচা হয়েছে। আর কত সহজে আমি এই পাঁপড়গুলো তৈরি করি। একবার দেখে যে কেউ কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবে। আর খেতে এতটাই মজা, বাচ্চারা খেয়ে তো খুবই খুশি হবে। তাছাড়া এই চিপস গুলো কিন্তু নিরামিষ দিনে কিন্তু নিমন্ত্রণ বাড়িতে কিন্তু এই পাঁপড়গুলো দিয়ে থাকে। তো আগে ভাবতাম যে এই পাঁপড়গুলো কিভাবে তৈরি করে, তো একবার দেখে নাও একেবারে সহজভাবে তৈরি হয়। তো দেখো গ্যাসের চুলোয় তো আমি একটা কড়াই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম দেখো 2 বাটি জল। তো বাটিটা মেপে দেওয়াটা খুবই জরুরি। তো আর এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তো লবণ না দিলে চিপস গুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু এখানে 2 বাটি জল দিয়েছি। তো জলটা মেপে দেওয়া খুবই জরুরি। আর জলটা কিন্তু জাল করে এরকম ফুটিয়ে নিতে হবে। তারপরে জলটা একটু ঠান্ডা করে তো দেখো আমি 1 বাটি দিয়ে দিলাম আতপ চাউলের গুঁড়ো। তো এখানে আর দিয়ে দেবো 2 চামচ মতো আমি ময়দা দিয়ে একসাথে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে আমি রেখে দিয়েছি। দিয়ে এভাবে দেখো একটু নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নেব, পারফেক্ট ডো। এই যে দেখো নিচে নামিয়ে নিয়ে তো দেখো একটা দলা তো হয়েছে। তো এই দলাটার ভিতর দিয়ে এখন একটু দিয়ে দেব বেকিং সোডা দিয়ে আমি এটা কিন্তু আমি মেখে নেব ভালো করে। তো এই যে দেখো হাতে আমি একটু একটু লাগিয়ে নিচ্ছি, নিয়ে আটা দিয়ে আর কি আমি মেখে নেব। একটু বেকিং সোডা দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আর এটা কিন্তু 4টে আমি লেচি কেটে নেব। যেমন করে রুটি তৈরি করতে হয়, 4টে লেচি কেটে নিয়ে 4 কালারে আমি তৈরি করব পাঁপড়। তো তোমরা যদি চাও কালার না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। এই পাঁপড়গুলো না একটু কালারফুল হয়। তো এর জন্য দোকানের মতো তৈরি করতে গেলে তো কালার দিতে হবে। তো দেখো আমি এটা সবুজ কালার দিয়ে একটু মেখে নেব। তো এটা ফুড কালার। তো এই ফুড কালারটা তো এমনিতে মানুষ অনেক মিষ্টিতেও আর কি ব্যবহার করে। তো দেখো এরকম করে লেচি কেটে নিচ্ছি। তো এই যে ফুড কালার সবুজ কালারটা দিয়ে মেখে নিলাম। তারপরে এবার দেখো আমি একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা কিন্তু হলুদ কালার। তো দেখো একটু এই যে হলুদ কালারটা দিয়ে এই যে মেখে নিলাম। তো তারপরে দেখো আরেকটা দিয়ে দেবো লাল কালার। তো এটাতে লাল কালার দিয়ে এই যে দেখো মেখে নিলাম। তো 3টে কালার দিয়েছি আর সাদা রেখেছি। তো দেখো এবার আমি রুটির মতো বেলে নেব, নিয়ে আমি ছুরি দিয়ে একটু চিকন চিকন করে কেটে নেব। তো এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক করনি তারা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো এই যে দেখো আমি সাইড থেকে কেটে একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে এভাবে এই যে কেটে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি মতো লম্বা করে করে এই যে কেটে নিলাম। নিয়ে আমি এটা আর এরকম একটা কঞ্চি কেটে নিয়েছি। এর গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো বেলার সময় কিন্তু আর কি একটু তেল দিয়ে বেলে নিলে তাহলে লেগে যাবে না। তো এই যে দেখো এইভাবে জড়িয়ে দিতে হবে, দিয়ে একটু চিল করে এই যে এই পাশগুলো একটু সমান করে একটু দিয়ে আর কি রোদ্দুরে দিতে হবে। এই যে একটা তৈরি হয়ে গেল। তো দেখো এভাবে আমি কিন্তু তৈরি করে নেব।
তো দেখো সবগুলো এভাবে তৈরি করে নেবো হয়েছে। তো একটু হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আর কি ভালো হবে না, পাশগুলো সমান হবে না। এই যে দেখো এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আরো একটা এভাবে তৈরি করে নিলাম এই যে। আর এইভাবে তৈরি করে নিলে একেবারে বোঝাই যাবে না যে এটা কেনা পাঁপড় না বাড়িতে তৈরি করা পাঁপড়। তো তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো আমার লাল কালারটা তৈরি করেছি, আর এবার দেখো হলুদ কালারটাও আমি তৈরি করে নিচ্ছি। তো বাকিগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। আর এবার দেখো সবুজ কালারটা নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে সবুজ কালারটা। এই যে সাইড দিয়ে একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে এভাবে 1 ইঞ্চি করে কেটে নেব একইভাবে সবগুলো। তো একটু হিসাব করে কাটতে হবে যাতে ছোট বড় না হয়ে যায়, এক সাইজের হলে কিন্তু আর কি দেখতে ভালো লাগে। তো দেখো কেটে নিয়েছি। এবার দেখো চারিদিকটা বাদ দিয়ে তো একটা নিয়ে এই যে দেখো আবারও এই যে আমি কুঞ্চির গায়ে এভাবে একটু লাগিয়ে নেবো, আর এরকম কিন্তু আমি পুরো করেছি। তো দেখো এটা কিন্তু কড়া রোদ্দুরে দিতে হবে, মেঘলা মেঘলা আবহাওয়া হলে কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না। তো এই যে দেখো সবুজ গুলো কিন্তু এই যে সবগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে। একইভাবে সবগুলো পাঁপড় আমি তৈরি করে নেব। তো দেখো সাদা গুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তো এই যে দেখো সাদা গুলো তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখো সব তৈরি হয়ে গেছে, এবার রোদ্দুরে দিয়ে শুকাবো। বেশ ভালো ঝুনঝুনে করে শুকায় নিতে হবে। যে দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আর কি কড়া রোদ্দুরি দিয়ে আমি শুকায় নেব। তো শুকানোর পরে তোমাদের সাথে আর কি দেখা করব। তো এই যে দেখো শুকানোর পরে আমি সবগুলো তুলে নিয়ে এসেছি, এনে এই যে মিশিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে কিন্তু। আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, একেবারে দোকানের মতো। কেউ দেখে বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি করা না, দোকান থেকে কিনে আনা। আর তো এগুলো আর কি একটু সংরক্ষণ করেও রাখা যাবে। তো আমি তো খুব বেশি তৈরি করিনি। তো যেগুলো তৈরি করলাম তো কিছুটা রেখে দিলাম, আর কিছুটা এই যে এখন আর কি ভেজে দেখাবো যে কি কেমন হয়েছে। তো দেখো এটা কিন্তু কম তেলেও ভাজা যাবে, বেশি তেলেও ভাজা যাবে। তো দেখো আমি অল্প একটু তেল দিলাম, আগে দেখি কেমন ভাজা হয়। তো দেখো অল্প তেলে এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটা ছানটা দিয়ে তো দেখো এভাবে একটু নেড়ে চেড়ে এই যে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো দেখো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতে দেখো আমি আর একটু তেল দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম করলে কিন্তু আর কি পুড়ে যাবে। তো এই যে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। আর কত সুন্দর হয়েছে দিলখুশ পাঁপড়, কালারফুল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। দেখতেই তো পেলে বন্ধুরা ওই কটা পাঁপড় ভেজে আমার কতগুলো হয়েছে, এক থালা। আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।